ভারত বাংলাদেশ সীমান্তে গত ৫ বছরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন বাংলাদেশি। বেসামরিক মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, এই হতাহতের ঘটনায় রংপুর বিভাগের ৬টি জেলা সবচেয়ে বেশি, যেখানে প্রাণহানির ঘটনা ৪০%। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আশকের তথ্য অনুযায়ী গত ৫ বছরে বিএসএফের গুলিতে নিহত ১৫১ জন বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগেই মারা গেছেন ৬১ জন। সীমান্তে বসবাসকারী মানুষের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগ এবং আগ্রাসী মনোভাবের কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাদের। গ্রামবাসীরা জানায়, রাতে ঘুমাতে পারি না, কখন যে গুলি করে বসে বলা যায় না। কৃষিকাজ করতে গেলেও সন্দেহ করে ফায়ার করে, মনে করে চোরাচালান করছে। দুই দেশের দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে রংপুর বিভাগ। কৃষিকাজ সহ নানা প্রয়োজনে প্রতিনিয়ত সীমান্তবর্তী এলাকার মানুষদের চলাচল থাকে সীমান্ত ঘেঁষা অঞ্চলে। এই সুযোগকে কেন্দ্র করে চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। তবে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সীমান্তে কোনোভাবেই সরাসরি হত্যা গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও নিয়মিতভাবে বিএসএফের গুলিতে নিহত হচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলায়। গত ৫ বছরে জেলাটিতে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ১৯ জন। সর্বশেষ গত ১৭ এপ্রিল সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশে ঢুকে হাসিবুল নামের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু রোধে দুই দেশের উচিত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার উপর জোর দেয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তহা হুসাইন বলেন, সীমান্ত সংক্রান্ত যেসব চুক্তি আছে সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে, কেউ যদি অনুপ্রবেশ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রাণনাশ নয়। ২০১১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের পর সীমান্ত হত্যা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ১৩ বছর পার হয়ে গেলেও তার পরিবার আজও পায়নি ন্যায় বিচার। দুই দেশের মধ্যে উন্নয়নের স্বার্থে এবং সীমান্তে নিরীহ মানুষের প্রাণ রক্ষা নিশ্চিত করতে মানবাধিকার কর্মীরা দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।